একবার একটা খুব জরুরি দরকারে চিত্রগুপ্তকে পৃথিবীতে আসতে হয়েছিল। চলুন দেখি পৃথিবীতে আসার পর চিত্রগুপ্তের সাথে কি কি ঘটনা ঘটে। অনেকদিন পর পৃথিবীতে এলাম, অনেক কিছুই বদলে গেছে। এই যাও, এখন তুমি জমালয়ের দিকে যাও, আমি আমার কাজ শেষ করে আবার তোমাকে ডেকে নেব। আরে ভাই, একটু সাবধানে যাও। কিন্তু এটা কি যন্ত্র যার মধ্যে বসে এত জোরে পালিয়ে গেল? চিত্রগুপ্ত ওখান থেকে আসে, তারপর একটা বট গাছের নিচে গিয়ে বসে। বাহ, এখানে ঠান্ডা ছাওয়ার মধ্যে একটু বসি। আর আমার ট্র্যাক রিপোর্টটা কোথায় গেল? এই হলো ধনীরাম। তাহলে এরই মরার তারিখ আছে। ধনীরামের মরার তারিখ হলো 28শে আগস্ট 2022। লোকেশন তো এখানকারই দেখাচ্ছে, কিন্তু এখন এর মরতে 2 সপ্তাহ বাকি আছে। এবার আমি পৃথিবীতে একটু তাড়াতাড়ি চলে এসেছি। অন্যদিকে সেলুনের সামনে কিছু লোক বসে খবরের কাগজ পড়ছিল। দেখো কাগজে কি বেরিয়েছে, কেমিক্যাল কারখানার জন্য গাঞ্জানগরের জমি সরকার বিক্রি করছে। ভাই, এটা কি করে হতে পারে? এইভাবে সরকার কি করে আমাদের জমি দিয়ে দিতে পারে? এইভাবে তো আমাদের আশেপাশে বিষাক্ত ধোঁয়ার জন্য অনেক রকম অসুখ সৃষ্টি হবে। না না, আমাদের কিছু করা উচিত। এই সমস্যা থেকে আমাদের একমাত্র সুনীলই বাঁচাতে পারবে। সুনীলের কাছেই যাই আমরা। ওখান থেকে সবাই উঠে সুনীলের কাছে যায়। সুনীল গামছানগরের সবচেয়ে যোগ্য ছেলে। ও ওকালতি পড়ছে, নিজের গরিব পরিবারের ওই একমাত্র ভরসা। সুনীল, তুমি আজকের খবরের কাগজ পড়েছো? কাকা, আমি সবকিছুই পড়েছি, আর এখন কোর্টেই যাচ্ছি কেস ফাইল করতে। এইভাবে কি করে আমাদের জমি কেড়ে নিতে পারে ওরা? আর এইভাবে আমাদের জায়গায় কেমিক্যাল ফ্যাক্টরি কি করে বানাতে পারে ওরা? তুমি একমাত্র ভরসাই গামছানগরের। সুনীল যখনই বাড়ি থেকে বের হতে যায় তখনই পিছন থেকে ওর বৃদ্ধা মা বলে, বাবা তাড়াতাড়ি ফিরে আসিস, আমার শরীরটা ভালো নেই, তাহলে ফেরার সময় একটু ওষুধ নিয়ে আসিস। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। ছুটকি, মাকে ঘরে নিয়ে যা। তখনই কিছুটা চলার পর সামনে থেকে একটা ট্রাক এসে সুনীলকে ধাক্কা দিয়ে দেয়। ও ওখানেই মারা যায়। বাহ, এটা একটা ভালো সুযোগ হয়েছে। আমার এই মানব শরীরে প্রবেশ করে পৃথিবী ভ্রমণ করা উচিত। এই শরীরেই আমি প্রবেশ করি। সুনীলের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওখানে ভিড় জমে যায়। হঠাৎ চিত্রগুপ্ত ওর শরীরে প্রবেশ করে আর রক্তাক্ত শরীরে সুনীল উঠে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ভগবানই আপনাকে বাঁচিয়ে নিয়েছে। যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার বাঁচা মুশকিল ছিল। সবাই এরকম আমাকে অবাক হয়ে দেখছে কেন? আমি অন্য কোথাও যাই, যেখানে একটু শান্তি পাবো। ওখান থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফুচকার দোকানের কাছে যায়। ওখানে একটা কম বয়সী ছেলে আর মেয়ে ফুচকা খাচ্ছিল। না সোনা, এটা খেয়ে নাও, ঝাল ঠিক আছে তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, আর একটু ঝাল করে দাও। এরা ভাই বোন মিলে কি খাচ্ছে বলো তো, যাতে ওরা এত খুশি হচ্ছে? এই ফার্নিচার, ভাই বোন কাকে বলছিস রে? ও আমার গার্লফ্রেন্ড, টিপসি ওর নাম, টিপসি। টিপসি কি? টপসি? এটা আবার কি নাম, টপসি? ঠিক আছে, তুমি খাওয়াও তোমার টপসিকে। ভ্রাতাশ্রী, আপনি আমাকে এই সুস্বাদু ভোজন দিন। ছেলে আর মেয়ে দুজনে চিত্রগুপ্তকে ভালো মতো দেখে ওখান থেকে চলে যায়। আরে দাদা, রক্তারক্তি শরীর, কোথা থেকে মার খেয়ে আসছেন? হ্যাঁ, আপনি আমার প্রত্যেক জনের কাস্টমারকে রাগিয়ে দিয়েছেন। কেন গরিবের পেটে লাথি মারছেন বলেন তো? আপনার কাছে টাকা পয়সা আছে কি নেই? আমার খুব জোরে খিদে পেয়েছে,
আপনি আমাকে এই ভোজন দিন। নাও নাও, জানি না কোন নাটকের কোম্পানিতে কাজ করে যে এইখানে এইভাবে শুদ্ধ বাংলাতে ডায়লগ দিচ্ছে। নাও দাদা, খাও খাও। বাহ বাহ, এত সুন্দর সুস্বাদু ব্যঞ্জন আমি কখনোই খাইনি। আর দুটো দাও। আর এইভাবেই চিত্রগুপ্ত ফুচকালার সব ফুচকা খেয়ে নেয়। খুব আনন্দ হলো আজকে, পরম তৃপ্তি পেলাম। বলো তোমার কি চাই? কি আর চাইবো, আমার সব পুরস্কার ধরুন 350 টাকা দাও, না হলে এখান থেকে নড়বে না। নিশ্চয়ই, তথাস্তু। এটা কি রকম জাদু? আমার মাথা ঘুরছে। ভ্রাতা, আপনার কি হলো? ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। আপনিও হয়তো ক্লান্ত হয়ে গেছেন, আমি যাই। পৃথিবীতে খুব আনন্দ হচ্ছে, নিজের ছুটির মেয়াদ আরো কিছুদিন বাড়িয়ে নিলে ভালোই হয়। চিত্রগুপ্ত যন্ত্রটা বের করে আর তার ছুটির জন্য একটা মেল করে দেয়, যেটা জমালয় বসে একজন সৈন্য রিসিভ করে নেয়। এরপর জাদু করে চিত্রগুপ্ত একটা বড় বিল্ডিং এর ওপর দাঁড়িয়ে পড়ে। এখানে সবকিছু ঠিকই আছে। বাহ, কি সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। এরপর হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কারণে ও শরীরে খুব ব্যথা অনুভব করতে থাকে আর রাগের চোটে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, যার ফলে ওই ছেলেটার শরীর বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর নিচে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে যায়। আরে এটা তো আত্মহত্যা করে ফেলেছে। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করছিল, তাই জন্যই এত বড় বিল্ডিং থেকে পড়ে গেল। আরে আমি এই শরীরটা কেন ছেড়ে দিলাম? তাড়াতাড়ি আমাকে শরীরে প্রবেশ করতে হবে। চিত্রগুপ্ত আবার ওই শরীরে প্রবেশ করে যায় আর ওই ছেলেটা আবার উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই নিজের জায়গা থেকে পিছনে সরে যায় আর অবাক হয়ে বলে, এটা কিরকম মানুষ যে অত উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পরও আবার দাঁড়িয়ে আছে? ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে গামছা নগরের সবাই সুনীলকে খুঁজছিল যে সুনীল কোথায় গেল। সুনীল কোথায় গেল যে এখনো ফেরত এলো না? আর কোথায় অদৃশ্য হয়ে গেল? আমার মনে হচ্ছে ও ভয় পেয়ে পালিয়ে গেছে, ও আর আসবে না। এইভাবে কি করে পালিয়ে যেতে পারে আমার ছেলে? ও নিশ্চয়ই আসবে, তোমরা কেউ ওর বিষয় ভাবছো না। তোমরা নগরের দিকে যাও, ওর খোঁজ করো, কোথাও না কোথাও নিশ্চয়ই দেখতে পাবে ওকে। ওদিকে সুনীলের শরীর নিয়ে চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখনই গ্রামের একটা লোকের ওর ওপর নজর পড়ে। সুনীল, এই সুনীল, এই কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। ওই লোকটাকে নিজের দিকে দৌড়ে আসতে দেখে চিত্রগুপ্ত বলে, আরে এই লোকটা আবার পিছনে পিছনে আসছে কেন? তাড়াতাড়ি পালাই এখান থেকে। লোকটা সুনীলের পিছন পিছন দৌড়তে থাকে, কিন্তু চিত্রগুপ্ত ওখান থেকে দৌড়ে দৌড়ে একটা পার্কের বেঞ্চে গিয়ে বসে পড়ে। এরপর চিত্রগুপ্ত খুব ক্লান্ত হয়ে যায়। খুব অদ্ভুত এই পৃথিবীর মানুষ। আমি বেকার বেকার আমার ছুটিটা নষ্ট করলাম, এখন মনে হচ্ছে আবার জমালয় ফিরে যায়। যখনই চিত্রগুপ্ত নিজের আত্মা সুনীলের শরীর থেকে বের করে নেয়, তখনই সুনীলের শরীর নিচে পড়ে যায়। আমি কিভাবে এই গ্রামের লোককে আর সুনীলের পরিবারকে বিপদের মধ্যে ফেলে রাখবো? না না, আমাকে ওদের সাহায্য করতেই হবে। কিন্তু প্রথমে আগে আমার ট্র্যাকারে চেক করতে হবে যে এখন কার মরার সময় হয়েছে। ও, আজকে তো ধনীরামের মরার কথা। তখনই চিত্রগুপ্ত ধনীরামের লোকেশন ট্র্যাক করে ওখানে পৌঁছে যায় আর গিয়ে দেখে ধনীরাম হলো সেই ব্যক্তি যে গ্রামের লোকেদের জমি সরকারের থেকে নিয়ে নিচ্ছে। এ তো আমার কাজ অনেক সোজা করে দিল, সাপও মরল আর লাঠিও ভাঙলো না। ও ধনীরামের প্রাণ কেড়ে নেয়। ধনীরাম নিচে পড়ে যায় আর ওর প্রাণ পাখি আত্মা হয়ে উড়ে চলে আসে চিত্রগুপ্তের সাথে। তখনই চিত্রগুপ্ত যেতে যেতে সুনীলের শরীর দেখতে পায়, যেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে আর কথা বলছে।
দেখো এক্ষুনি উঠে দাঁড়িয়ে যাবে ও। ওর মধ্যে প্রাণ থাকলে তবে না উঠে দাঁড়াবে, মারা গেছে, ও বুড়ো বুড়ি ডেড। এর আগে অনেকবার মরে গেছো ভাই ও, উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে বেঁচে যায়, এটা তো সামান্য রাস্তা। তখনই চিত্রগুপ্ত সুনীলের প্রাণ ফেরত দিয়ে দেয় আর সুনীল আবার বেঁচে উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়। আরে ভাই, তুমি তো মরার অভিনয় খুব ভালো করো, সবাইকে চমকে দিয়েছো তুমি, দারুণ দারুণ। সুনীল কিচ্ছু বুঝতে পারে না, ও দৌড়ে নিজের বাড়ি ফিরে যায় আর ওকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়।